কোরআন মাজিদের ৯৭ নম্বর সূরা। সূরার নাম সূরাতুল কাদর। মক্কায় অবতীর্ণ হয়েছিল, ৫টা আয়াত। সর্বপ্রথম আমরা এই সূরার তর্জমা করছি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমরা এই সূরার সংক্ষিপ্ত তাফসীর পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অনন্ত দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে আরম্ভ করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ এ কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। এটা হলো প্রথম আয়াতের তর্জমা। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কতটা ফজিলতপূর্ণ রজনী? এটা দ্বিতীয় আয়াত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরে ইবাদত করা 1000 মাস ইবাদত করা চেয়েও উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরবর্তী আয়াত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এ রজনীতে জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ তাদের প্রভুর নির্দেশক্রমে জমিনে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এ রজনী শান্তি আর শান্তিপূর্ণ। মাগরিব থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত এ রজনীর ফজিলত অব্যাহত থাকে। এটা হলো সূরাতুল কদরের তর্জমা। এবার এ সূরার সংক্ষিপ্ত তাফসীর বলছি। তাফসীরে আমরা 4টি কথা বিশেষ করে উল্লেখ করব। নম্বর 1, এ সূরার শানে নুজুল কি? শানে নুজুল মানে এ সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মজলিসে বলেছিলেন, বনী ইসরাইলের এক ব্যক্তি 1000 মাস যাবত আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছিলেন হাতিয়ার কাঁধে নিয়ে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এ কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা বয়স দিতেন তাহলে আমরাও এইরকম অনেক ইবাদত করে সওয়াব হাসিল করতে পারতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করেছিলেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি তো উম্মতে মুহাম্মাদিয়াকে লাইলাতুল কদর নামে এমন একটা রজনী দান করেছি যে একটা রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব মিলে যাবে। ফালিল্লাহিল হামদ। এটা হলো এ সূরা অবতীর্ণ হওয়া প্রেক্ষাপট। দ্বিতীয় কথা, লাইলাতুল কদরকে লাইলাতুল কদর কেন বলি? আমাদের ভারত উপমহাদেশে এ রজনীকে বলা হয় শবে কদর। শব মানে রাত, আরবিতে রাতকে লাইলাতুন বলে। এ শব ফার্সি শব্দ। শবে কদরও বলা যায় আর লাইলাতুল কদরও বলা যায়। এ রাতকে লাইলাতুল কদর বলার 3টি কারণ আছে। নম্বর 1, কদর মানে ভাগ্য, তাকদীর। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে বান্দাদের পূর্ব নির্ধারিত ভাগ্যের 1 বছরের ভাগ্যলিপি ফেরেশতাদের হাতে সুপুর্দ করে দেন। তাই এই রাতকে বলা হয় লাইলাতুল কদর, ভাগ্য রজনী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুস সালাম এই 4 জন ফেরেশতার কাছে মানুষদের 1 বছরের ভাগ্যলিপি সুপুর্দ করে দেন।
তো যেহেতু ভাগ্যলিপি 1 বছরের ভাগ্যলিপি সুপুর্দ করা হয়, তাই এ রজনীকে লাইলাতুল কদর অর্থাৎ ভাগ্য রজনী বলা হয়। লাইলাতুল কদর নামকরণের দ্বিতীয় কারণ, সুম্মিয়া লাইলাতুল কদর লিআন্নাল আমালা সালিহা ফীহি ইয়াকুনু যা কদরিন ইনদাল্লাহ লিকাউনিহি মাকবুলান। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে বান্দাদের আমলের কদর করেন, বান্দাদের আমলগুলো কবুল করেন, তাই একে লাইলাতুল কদর বলা হয়। কদরের রজনী, আল্লাহ কদর করেন। আমাদের বাঙালি মুসলিমদের পরিবেশও বলা হয় আল্লাহর নিয়ামতের কদর করো। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমলের কদর করেন, অর্থাৎ তাদের আমলগুলো এ রজনীতে বিশেষভাবে কবুল করেন, তাই এ রজনীর নাম হলো লাইলাতুল কদর। নামকরণের তৃতীয় কারণ, আল কদর হুয়া শরফ ওয়াল আজমাহ। কদর মানে সম্মান, কদর মানে মহত্ব। যেহেতু এ রজনী মহত্বপূর্ণ, এ রজনী সম্মানিত, তাই এর নাম লাইলাতুল কদর। এ হলো নামকরণের 3টি কারণ। পরবর্তী আলোচনা, লাইলাতুল কদরের 6টা ফজিলত আছে। তার মধ্যে 4টি ফজিলত আছে কোরআন মাজিদে, আর 2টো ফজিলতের আলোচনা আছে সহিহ হাদিসে। লাইলাতুল কদরের 6টা ফজিলতের মধ্যে প্রথম ফজিলত হলো এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করেছেন। কথাটার ব্যাখ্যাই রকম, সূরা বুরুজের 21 ও 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। কোরআনে মাজিদ লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। সেই লাউহে মাহফুজ থেকে পবিত্র লাইলাতুল কদরে গোটা কোরআন এই পৃথিবীর উপরে প্রথম আসমানে একসাথে অবতীর্ণ হয়েছে, আর সেখান থেকে 23 বছরে অল্প অল্প করে জমিনে অবতীর্ণ হয়েছে। তাহলে লাইলাতুল কদরে প্রথম আসমানে গোটা কোরআন মাজিদ একসাথে লাউহে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছে, এটা লাইলাতুল কদরের প্রথম ফজিলত। দ্বিতীয় ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 3য় আয়াতে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। লাইলাতুল কদরকে লাইলাতুল মুবারাকাহ বলা হয়েছে, মুবারক রজনী, বরকতপূর্ণ রজনী, সূরা দুখানের 3 নম্বর আয়াতে। তৃতীয় ফজিলত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরে ইবাদত করলে 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব মেলে। সুবহানাল্লাহ। চতুর্থ ফজিলত, লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিস সালামের মতন বিশেষ ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে জমিনে অবতরণ করেন এবং মুমিন বান্দা বান্দীদের জন্য শান্তি প্রার্থনা করেন। এই 4টি ফজিলতের কথা তো কোরআন মাজিদে বর্ণিত আছে। লাইলাতুল কদরের 5ম ফজিলত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর 1901 নম্বর হাদিস। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে বান্দা ঈমান অবস্থায় সওয়াব হাসিল করার উদ্দেশ্যে লাইলাতুল কদর জাগরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্ববর্তী যাবতীয় গুনাহ খাতাকে মাফ করে দেবেন। এটা লাইলাতুল কদরের 5ম ফজিলত। লাইলাতুল কদরের 6 নম্বর ফজিলত, সুনানে তিরমিজির 3513 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এবং হাদিসটি সহিহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহ।
সুনানে তিরমিজির এই 3513 নম্বর হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নিশ্চিতভাবে লাইলাতুল কদর জানতে পারি যে আজ লাইলাতুল কদর, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা, তুমি আল্লাহর কাছে এই বলে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। হে আল্লাহ, তুমি তো বড় ক্ষমাশীল, সম্মানিত, বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসো, তুমি আজ এই পবিত্র রজনীতে আমাকে ক্ষমা করে দাও। বোঝা গেল লাইলাতুল কদরের বৈশিষ্ট্য হলো এই রাতে বিশেষ একটা দোয়া আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন যে আমার উম্মত লাইলাতুল কদরে এই দোয়াটা করতে পারো। এ হলো লাইলাতুল কদরের 6টা ফজিলত। পরবর্তী আলোচনা, লাইলাতুল কদর কোন তারিখে হয়? এ সম্পর্কে সাহাবা, তাবিঈন এবং তাদের পরবর্তী সালাফে সালেহিনের প্রায় 40টা উক্তি বর্ণিত আছে। তার মধ্যে বিশেষ বিশেষ কিছু উক্তি আমি বলছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাইলাতুল কদর বছরের যে কোনো রজনীতে হতে পারে, তবে জুমহুর উলামার মত লাইলাতুল কদর রমজান মাসে হয়। রমজান মাসের 1ম তারিখেও হতে পারে এক উক্তি মতে। কেউ কেউ বলেছেন রমজান মাসের 17 তারিখে লাইলাতুল কদর হয়, যেদিন বদরের যুদ্ধ হয়েছিল। তবে অধিকাংশ উলামা ইকরাম বলেছেন লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে হয়। তার মধ্যে আবার বিশেষ করে বেজোড় 5টি রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা বেশি। বেজোড় 5টি রাত বলতে 21, 23, 25, 27 এবং 29। এই বেজোড় 5টি রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা বেশি। এই 5টি রজনীর মধ্যে আবার 27তম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা আরো প্রবল। এ সম্পর্কে সহিহ বুখারীর একটা হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সহিহ বুখারীর 2020 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। আমার উম্মত, তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। এটা সহিহ বুখারী 2020 নম্বর হাদিস। আর সহিহ বুখারী 2017 নম্বর হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাহাররাউ লাইলাতাল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাজান। আমার উম্মত, তোমরা লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলিতে অনুসন্ধান করো। তাহলে 21, 23, 25, 27, 29 এই 5টি রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা প্রবল। সহিহ মুসলিমের 1670 নম্বর হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি লাইলাতুল কদর রমজান মাসের 27 তারিখ। উনি আল্লাহর কসম খেয়ে সুনিশ্চিতভাবে বলেছেন। এটা সহিহ মুসলিমের 1670 নম্বর হাদিস। যাই হোক, লাইলাতুল কদরে ওই একটা রাতে ইবাদত করা মানে 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব মেলে। কত বেশি আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে বারবার লাইলাতুল কদরে ইবাদত আরাধনা করার তৌফিক এনায়েত করুন।